এই দেখুন বন্ধুরা, আমাদের ছাদে একটা ফুলের গাছ ছিল যেটা প্রায় শুকিয়ে গিয়েছিল। বাবুর পাপা তুলসী গাছে জল ঢালতে এসে রোজ একটু করে করে এই গাছটায় জল দিত। এই দেখুন কত সুন্দর গাছটা হয়ে গেছে। আর আজকে ছাদে এসে দেখি না কত গাছটায় ফুল হয়েছে, কি সুন্দর। নমস্কার বন্ধুরা, আজ এখানে নববর্ষ, আমাদের ওইখানে কাল নববর্ষ, কিন্তু আজ এখানেও বাংলার মাস চলে, কিন্তু একদিন আগে চলে। তাই সবাইকে আজ থেকেই জানিয়ে দিলাম শুভ নববর্ষ। এসেছি একবার জামা কাপড়ের দোকানে। এই কাপড়ের দোকানটা তো আপনারা চেনেন, আমাদের বাড়ির গেটের মুখেই যে কাপড়ের দোকানটা আছে সেই দোকানটায় এসেছি গোপালের জন্য দুটো কাপড় নিতে। গোপাল তো কাল নতুন জামা পরবে, তাই নতুন জামা বানাবো বলে এসেছি দুটো কাপড় নিতে। চলুন আমি পছন্দ করে করে দুটো নিয়ে নিই। গরম এসে গেছে, নেটের কাপড় কিচ্ছু নেবো না, সুতির হালকা কাপড় নেবো। এই দেখুন এই দুটো কাপড় পছন্দ হয়েছে, হলুদটা নিলাম। বন্ধুরা কাপড়টা কিনে আনলাম, এনে গোপালের জন্য একটা ছোট্ট জামা বানিয়ে নিলাম। আমি আপনাদেরকে একটা ভিডিওই বলছিলাম সব জামা আমি নিজের হাতেই বানাই। এই দেখুন আমি আপনাদেরকে দেখালাম যে আমি কাপড়টা কিনছি, এই দেখুন বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। কাল নতুন বছর, তাই গোপালকে পরাবো বলে এই জামাটা বানালাম। একটু কাপড় বেঁচে গেছে, এই কাপড়টা আবার রেখে দেবো, অন্য একটা জামার সাথে আবার পরে বানিয়ে দেবো। আজকে তো নতুন বছর, তাই রান্নাবান্নাও করবো। চলুন কি রান্নাবান্না করবো দেখুন। এবার যাবো রান্নাঘরে। আর যেহেতু এখানে নববর্ষ, তাই ওর পাপা মাটন এনেছে, ওটাই রান্না করব। এই যে আজকে রান্না হবে মাটন। এই যে আলু তো দেবোই মাটনে, এই যে সব মশলাও রেডি করে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে নেবো, তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। মাটন আমার খুব একটা পছন্দের জিনিস নয়, তবু সবাই ভালোবাসে তাই বানাই। এই দেখুন মাংসর মশলাটা কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এই দেখুন আমার মাংসটা কষানোও হয়ে গেছে। এবারে যাব একবার, এখানে অনুষ্ঠান হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে, সেখানেই যাব। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। এই দেখুন বন্ধুরা চলে এসেছি, কিন্তু আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। অতিরিক্ত ভিড়, হাজার হাজার লোকের ভিড়।